আর আইনা নাই কই যাই গই সকালবেলা এক রাজায় মনে ধরছে কাঁচা আম খাইতো কিয়া ঘুমাই লইছিল কারে জিগাইতে আসছি কিয়া এবার মনে মনে আমি খাইতাম না কয় আমি ঘুরতাম আমি ফাঁক না হইলে খাইলাম বলে কাঁচা আম খাইতাম না আমি হুদু দিকে আমি ঘুরতাম এই হ্যাঁ কাঁচা ফাঁক না হইলে খাইলাম বলি দাঁত নাই চিপ্পা দিলে এবার আর লেগে কয় না এবার আর কয়তাম চাই কয় না কাঁচা আম খাইতাম ফরতাম না দিদি রাজার মনে ধরছে কি আম খাইব কাঁচা আমের সিজন শেষ একটা 12 মাসে আম গাছ লাগাইছে করতে জানি হ্যাঁ রাজার খবর হইন না তো নিজের গাছের তো নিজের হাতে ফাইরা আম একটা লইয়া গেছে রাজার ভাই রাজমশাই আপনার আমরা সবাই তো মায়া করি আপনি বলে কাঁচা আম খাইতেন স্যার আপনার মনের আশা পূরণ থাকবো আমার একটা গাছও 12 মাসে আম অকাইলে একটা আম ধরছে জিফুতে চাইয়া রাখছে দিছি না আপনার লেগে লই আইছি রাজমশাই আমরা পাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কইয়া সেটা রাজমশাই কাছে আম কাটো আম কাটটা নুনমরিচ দিয়া দিছে রাজমশাই খাইয়া বড় আনন্দ পাইছে এই সিজনে এই অকাইল্লা আম খাওয়ন ফাইলাম আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ রাজমশাই আম টাম খাইয়া খুশি হইয়া কয় এই প্রধানমন্ত্রী গো কয় আমি আসি এখানে কয় 1000 টাকা তার বাড়িতে পাঠাই দাও যে লোক আম আনছে এই লোকের বাড়িতে 1000 টাকা পাঠাই দাও তখন 10 পাই 5 হইলে কানি ক্ষেত কিনন যায় অনেক আগের কথা আর কত কইছে মা কথা না কয় হাজার প্রধানমন্ত্রী যখন শুনছে 1000 টাকা হাতারে দিয়া লাইতো প্রধানমন্ত্রী কয় দেশের সবজি আম কিনতে কয় টাকা লাগে সারাটা বাংলাদেশের আম কিনতে তো 1000 টাকা লাগতো না তখনকার কথা এখন যদি কই যে এই 10 কোটি টাকা দিয়া দাও মনে করেন আমরা শেখ হাসিনা উনি একটা কাঁচা আম খাইয়া গেলো 10 কোটি টাকা তারে দিয়া দাও তো আমরা কইতাম না সারা বাংলাদেশের আমটি কিনতে লাগেনি 10 কোটি টাকা কিতা গেলো আচ্ছা কইলে কইছে কারণ রাজায় দিত চাই কত 1000 প্রধানমন্ত্রীরা যখন ঘোষণা দিছে প্রধানমন্ত্রী 1000 টাকা নোট কেশিয়ারেতে যিনি অর্থমন্ত্রী তার গিয়া কয় 1000 টাকা দেন বাউসার দিতে আসি রাজমশাই কইছে দিতেন তো রাজমশাই কইছে আর তো না দিয়ে উপায় নাই 1000 টাকাতে লইয়া মনে মনে চিন্তা করে 500 টাকা পাইলে দোতে সহ্য করতে পারতো না আর 1000 টাকা দেন কিন্তু তে করছে কিতা প্রধানমন্ত্রী নিচে 1000 নিজের একটা দিছে 500 ওই বিভাগীয় যে এই বিভাগীয় প্রধান চিটাগাং বিভাগের যে প্রধান হ্যাঁ রে কইছে যে তুমি একটা কাম করো এই 500 টাকা ওই আমলারে দেবিদ্দার নিজামিয়া পরিবারে 500 টাকা পাঠাই দাও হেতে চিটাগাং বিভাগীয় কমিশনার এটা ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া কি তারে কয় ভুলে কইলো নাকি 500 টাকা আবার দেখি তো একটা আমের দাম 5 পাই না হইলো 10 পাই 500 টাকা দিয়ালে তবে কিতা কইলো তো এই বিভাগীয় প্রধান 250 রাখিয়া 250 পাঠাইছে ডিসি সাহেবের কাছে ডিসি সাহেবে এই 250 টাকা যখন পাইছে মোবাইলে ফোন পাইছে যে ওই বারেরা নিজামিয়া পরিবারে 250 টাকা ওই যে অকাল্লা আম যার কাছে ধরছে এই জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওনাকে খবর দেন না দিয়া দাও তো এই ডিসি হিসাবে এটা পাঠাইছে দেবিদ্দার টিউনু অফিসও টিউনু হিসাবে দেখে 250 দেখে মাথাটা গরম হয়ে গেছে সারা বছরে বেতন পাই 5 টাকা আমের লেগে দিয়া লাই 250 কিতা কইতাম রে উনি করছে কিতা 100 রাখিয়া আর 100 দিছে আমরা ইউনিয়নের চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কিতা দেবিদ্দার সদর ইউনিয়ন চেয়ারম্যান রে এটা কি পৌরসভার অধীনে পড়ছে আরে ওয়াজ তো গড়ে গিয়া স্বামীমের উপরে ফুটে যায় স্বামীমে অহন ওই আসার সেটা ওইলে পড়বো আর কি তো ওনারাকে শূন্য রাখলে কথাটা কাম হইব কেন ভালো হয়েছে ফোরো কুফরে ফোরো লইয়া শুধু কাল্লা যা করে করবেন এখন টিউনু সাহেব দিছে পৌর মেয়রের কাছে পৌরসভার মেয়রের কাছে যে 100 টাকা ওই নিজামিয়া পরিবারের কুদ্দুসের কাছে পৌঁছাই দাও তো উনি আবার ঢাকাইয়া ইউনিয়ন এই ওয়ার্ডের যে কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলরে দিছে ওয়ার্ড কাউন্সিলর ওই উনি আবার 100 আবার রাইকা দিছে 75 টাকা 75 টাকা রাইকা যখন আর 75 টাকা দিছে ইউনিয়নের কাউন্সিলের কাছে ইউনিয়ন কাউন্সিলরে শহীদারে ডাক দিয়ে না কয় দেশটা থাকতো না রে দুর্নীতি এ দেশটা বইরা গেছে কই কে রে কয় একটা আমের দাম দিলে 75 টাকা কিতা কয় কিতা না নে 20 টাকা দিয়া দিচ্ছে 50 টাকা রাইকা দিছে
দুর্নীতিতে দেশটা বইয়া গেছে গেতে ওয়াশ করতে আছে এখন 20 টাকা দিছে পরে শহীদারে একটা আমের দাম 20 টাকা শহীদারে 5 টাকা 15 টাকা রাখা 5 টাকা নিয়া হেতার হাত দিছে এটার নাম হইল বাংলাদেশ ঠিক কিনা কেমনে আগাইতাম আমরা দেশটা কেমনে আগাইতো দেশটা ফিস করে যাইতে পারে না জোতার তলে করে ফিস লিয়ে বাজছে কি 15 দিন যায় না ফিসটা ঠিক নেই কথা না ঠিক নেই মাটি কাটে দেখবেন কন্ট্রাক্টারে এই চেয়ারম্যান মেম্বারের কাছে মাটি কাটার ইয়ে এমনি খাড়া করে মাটি কাটতে আমি জীবনেও দেখছি না কেমনে রাহে দেখিব এক্সপার্ট মাটি কাটুন না ভাবা গেছে পুরো খাড়া মাটিটা ওয়ালের মতো রাস্তার কান্দাটা থাকতো কেমনি এত খাড়া করে মাটি হালাইতে আমি জীবনে দেখছি না একটা সন্নি থাকবো তো না রাস্তাটা টিকতো খাড়া করে চাষা দিয়া মাটি হালায় ফয়লার মেঘ না হওয়ার সময় 2 গুল দিয়ে পুরুইয়া পরে বাইরে